Welcome to my channel Pratik E-Learning School, where learning is a beautiful journey. Today our topic is future perfect tense. What is future perfect tense? Future perfect tense is to express an action imagined as being completed by a certain time in the future. অর্থাৎ কোনো একটা অ্যাকশন বা ইমাজিনারি অ্যাকশন যেটা ফিউচারে হয়ে থাকবে বা কমপ্লিট হয়ে থাকবে, সেই ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। তাহলে চলো এইবার আমরা কিওয়ার্ডসগুলো দেখে নিই। বাই দেন, বাই দ্যাট টাইম অর বাই দিস টাইম, বাই নেক্সট, বিফোর। এইবার যেটা না দেখলে আমরা সেন্টেন্স স্ট্রাকচার বা কোয়েশ্চেন স্ট্রাকচার করতেই পারবো না ফিউচার পারফেক্ট টেন্সে, সেটা হচ্ছে এর সূত্র বা ফর্মুলা। তাহলে চলো ফর্মুলাগুলো দেখে নিই। নাম্বার 1 ইজ সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস rest of the sentence, এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য। নাম্বার 2 ইজ সাবজেক্ট প্লাস উইল অর শ্যাল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স, এটা হচ্ছে নেগেটিভের জন্য। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে উইল অর শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস রেস্ট অফ দ্য সেন্টেন্স উইথ কোয়েশ্চেন মার্ক। এইবার আমরা এক্সাম্পলসের থ্রু ফিউচার পারফেক্ট টেন্সকে ভালোভাবে বুঝে নিই। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য মিটিং উইল হ্যাভ স্টার্টেড বাই 8 PM, অর্থাৎ মিটিংটি রাত 8টার মধ্যে শুরু হয়ে থাকবে। সেকেন্ড ওয়ান ইজ he will have constructed the house before summer, অর্থাৎ সে বাড়িটি গ্রীষ্মের আগে বানিয়ে থাকবে বা কনস্ট্রাক্ট করে থাকবে। থার্ড একটা ইন্টারোগেটিভ এক্সাম্পল রয়েছে, will the meeting have started by 8 o'clock, মিটিংটি কি 8টার আগে শুরু হয়ে থাকবে। এইবার নেগেটিভের একটা এক্সাম্পল দিচ্ছি, হি উইল নট হ্যাভ কনস্ট্রাক্টেড দ্য হাউস বিফোর সামার, অর্থাৎ সে বাড়িটি গ্রীষ্মের আগে বানিয়ে থাকবে না। তাহলে আজকের মতন এই পর্যন্তই। যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।